রাজনৈতিক দলগুলো সাথে আলোচনার প্রথম একটা পর্ব অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, হেফাজত, বাম গণতান্ত্রিক জোট এবং বাম গণতন্ত্র মঞ্চ, এবি পার্টি, গণ অধিকার পরিষদের দুটি ধারা সবার সাথেই আমাদের আলোচনা হয়েছে ধারাবাহিক। এবং এক্ষেত্রে মূলত সরকার যে কমিশনগুলো নিয়ে কাজ করতে উদ্যোগী হয়েছেন, এই কমিশনগুলো 6টি কমিশন নিয়ে তাদের প্রস্তাবনা বা তাদের অভিমত জানতে চাওয়া হয়েছে এবং বাংলাদেশে বিদ্যমান বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি। তার পরবর্তীতে এখানে বিশেষ করে দুর্গাপূজা আসতেছে, হিন্দু ভাই বোনদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব। তো এই উৎসবের নিরাপত্তা থেকে শুরু করে এই উৎসবে সামাজিক ভাবে এবং রাজনৈতিকভাবে যে উদ্যোগগুলো নেওয়ার কথা আছে সেসব বিষয়েও সবগুলো রাজনৈতিক সংগঠনের সাথে আলোচনা হয়েছে। এই হচ্ছে মোটা দাগে আলোচনার বিষয় ছিল এবং সবগুলো রাজনৈতিক দলই সরকারের প্রতি সমর্থন ব্যক্ত করেছে। সরকারকে সবগুলো দলই নিজেদের সরকার বলে এখনো বলেছেন, তারা নিজেদের সরকার বলে মনে করছেন এবং সরকারকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার ব্যাপারে তারা এখনো দৃঢ়মত পোষণ করেছেন। এবং এখানে নির্বাচনের রুটম্যাপ নিয়ে কথা এসেছে, কিন্তু সবগুলো বিষয়েই মূলত আলোচনা হয়েছে এই অর্থে যে কমিশনগুলোর প্রস্তাবনার ভিত্তিতে কিভাবে রাষ্ট্রের সংস্কারকে ঢেলে সাজানো হবে এবং সেটার সমান্তরালে কিভাবে নির্বাচনী যে কার্যক্রম বা প্রস্তুতি এগুলো চলমান থাকবে সেসব নিয়ে মূলত আলোচনাগুলো আবর্তিত হয়েছে। প্রশাসনের ভিতরে যারা ফেসিবাদের দোসর তাদের ব্যাপারে সরকারের স্পষ্ট অবস্থান আছে এবং সরকার এই ক্ষেত্রে যথেষ্ট সক্রিয় আছে যে কিভাবে ফেসিবাদের যারা দোসর ছিল তাদেরকে কিভাবে শাস্তির আওতায় আনা যায় এবং তারা যদি যে অপরাধ করেছে এই অপরাধের শাস্তির আওতায় আনার ব্যাপারে সরকারের স্পষ্ট অবস্থান আছে। তো আমরা মনে করি যে সরকার ক্ষমতা দায়িত্ব গ্রহণের দ্বিতীয় মাস এবং এই সময়ের ভিতরে সরকার অনেক জায়গাগুলোতে মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বাংলাদেশের যে বিদ্যমান যে জনগণের যে আকাঙ্ক্ষার জায়গা থেকে যে সংস্কারগুলো রয়েছে সংস্কারগুলো করার ক্ষেত্রে প্রায়োরিটি দিচ্ছে। অ্যাট দ্য সেম টাইম অ্যাডমিনিস্ট্রেশনে যেখানেই ফেসিবাদের দোসররা সক্রিয় ছিলেন তাদের অনেকেই আপনারা দেখবেন যে অলরেডি অনেকেই গ্রেপ্তারের ব্যবস্থা করা হয়েছে, অনেকের নামে মামলা আছে, অনেকের বিরুদ্ধে মামলা অনুযায়ী গ্রেপ্তারের পরবর্তীতে বিচার বা পরবর্তী কার্যক্রম চলমান আছে। আমরা আশা করি যে এবং এটা আমাদের জায়গা থেকে স্পষ্ট অবস্থান যে আমরা প্রশাসনের বাইরে দলীয়ভাবে যেখান থেকেই গণহত্যার সাথে জড়িত ছিল এবং ফেসিবাদের দোসর হিসেবে ভূমিকা রেখেছে তাদের সবাইকেই বিচারের আওতায় আনা হবে এবং ধীরে ধীরে সবাইকেই সঠিক মামলা এবং তদন্তের ভিত্তিতে শাস্তির আওতায় আনা হবে, এটা আমাদের স্পষ্ট অবস্থা। তারেক রহমানের বিষয়ে আজকে আলোচনা হয়নি এবং শেখ হাসিনার বিচারের বিষয়ে শেখ হাসিনা নয় শুধু, বরং যতজনই গণহত্যার সাথে জড়িত ছিলেন সবার বিচারের ব্যাপারে বিএনপি তাদের অভিমত ব্যক্ত করেছেন স্পষ্টভাবে এবং আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করেছি যে আমাদের কার্যক্রমগুলো চলমান। ট্রাইব্যুনালে অলরেডি অনেকগুলো মামলা চলমান আছে এবং গুম যে কমিশন আছে ওই কমিশনে অভিযোগগুলো পড়েছে এবং অভিযোগের ভিত্তিতে আয়নাগর আপনারা দেখেছেন পরিদর্শনে যাওয়া হয়েছে। ফলত আমরা মনে করি যে এই কাজগুলো চলমান আছে এবং এটা একেবারে তৃণমূলের কর্মী থেকে শুরু করে প্রধান যিনি ক্রীড়ানক ছিলেন শেখ হাসিনা পর্যন্ত এটা আমরা মনে করি এই আওতায় আনা হবে এবং সবাইকে বিচার আওতায় আনার জন্য সরকারের রেসপেক্টিভ প্রতিষ্ঠানগুলো কাজ করে যাচ্ছে।